আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে, তোমাদের নতুন পাঠ্য বইয়ের অধ্যায় 13 প্রাকৃতিক সম্পদ, যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে। উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। আমি 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো, এরপরে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব, 3 নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। 1 নম্বরে কি বলেছে, নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? এই 4টি থেকে একটিতে টিক দিতে হবে। 2তে বলেছে কোন সম্পদটি সীমিত। 3 নম্বর বলছে সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ। তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? এটার উত্তর হবে ক বালি। 2 নম্বর বলেছে কোন সম্পদটি সীমিত? এটার উত্তর হবে খ কয়লা। 3 নম্বর বলেছে সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? এটার উত্তর হবে ক সৌর প্যানেল। 4তে বলেছে নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ? এটার উত্তর হবে ঘ কাঁচ। এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরে কি বলেছে, মানব সৃষ্ট সম্পদের 5টি উদাহরণ দিই। এর উত্তর হবে উত্তর মানব সৃষ্ট সম্পদের 5টি উদাহরণ হলো 1 কাগজ, 2 প্লাস্টিক, 3 কাঠ, 4 বিদ্যুৎ ও 5 ঘরবাড়ি। 2 নম্বরে বলেছে অনবায়নযোগ্য সম্পদের 3টি বিকল্প সম্পদের উদাহরণ দিই। এটার উত্তর হবে অনবায়নযোগ্য সম্পদের 3টি বিকল্প সম্পদের উদাহরণ হলো 1 সূর্যের আলো, 2 বায়ু প্রবাহ ও 3 পানির স্রোত। 4 নম্বর বলেছে নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ? এটার উত্তর হবে নিচের কোনটি 3 নম্বর বলেছে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি। উত্তর আমরা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি তা নিচে দেওয়া হলো। 1 সম্পদের অপচয় না করা, 2 শক্তির ব্যবহার কমিয়ে, 3 সম্পদের পুনর্ব্যবহার করে, 4 বস্তু রিসাইকেল করে। এগুলো করার মাধ্যমে আমাদের সম্পদের অপচয় কী হবে? কমে যাবে। আমাদের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার বজায় থাকবে। 4 নম্বর বলেছে মানব সৃষ্ট সম্পদ কী? এটার উত্তর হবে মানুষ তার চাহিদা পূরণের জন্য যে সকল সম্পদ তৈরি করে তাই মানব সৃষ্ট সম্পদ, যেমন কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ ইত্যাদি। 5 নম্বর প্রশ্নে বলেছে মানব সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে? এটার উত্তর হবে মানব সৃষ্ট সম্পদ প্রকৃতি থেকেই আসে, যেমন প্রাকৃতিক সম্পদ, গাছ থেকে মানুষ কাগজ তৈরি করে। এই কাগজ একটি মানব সৃষ্ট সম্পদ। কাগজ হচ্ছে কি আমাদের মানব সৃষ্ট সম্পদ। এরপরে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত? উত্তর তেল, গ্যাস, কয়লা ইত্যাদি অনবায়নযোগ্য সম্পদ। প্রকৃতিতে এসব সম্পদ সীমিত। তাছাড়া এই সকল সম্পদ একবার নিঃশেষ হলে 1000 বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। অপরদিকে নবায়নযোগ্য সম্পদ অফুরন্ত, বারবার ব্যবহার করা যায় এবং সহজলভ্য। তাছাড়া এসব সম্পদের ব্যবহার পরিবেশকে দূষণমুক্ত রাখে। তাই নবায়নযোগ্য সম্পদ অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত। 2 নম্বর প্রশ্নে বলেছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন? আমাদের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা উচিত, কেননা প্রাকৃতিক সম্পদ যেন অপচয় না হয়। আমরা এর ব্যবহারটা আগে জানবো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার প্রয়োজন, কেননা আমরা শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। যদি যথাযথভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা না হয় তবে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে আসবে, যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি। একবার ব্যবহার করলে তা 1000 বছরেও ফিরে পাওয়া যায় না।
তবে যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা এই সম্পদ সংরক্ষণ করতে পারি, যা আমাদের ভবিষ্যৎ চাহিদা মেটাতে সাহায্য করবে। তাছাড়া প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ধীরে ধীরে কমতে থাকে। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার করা উচিত। 3 নম্বর প্রশ্নে বলেছে প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও অমিল পার্থক্য বোঝায়। উত্তর, প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যকার মিল ও পার্থক্যগুলো নিচে তুলে ধরা হলো। প্রথমে আমরা মিল পর্ব। 1. উভয় ধরনের সম্পদই মানুষের চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হয়। 2. উভয় সম্পদই প্রকৃতি থেকে আসে। 3. উভয় সম্পদই সংরক্ষণের মাধ্যমে আমরা পরিবেশ দূষণ কমাতে পারি। এর পার্থক্যটা কি? 1. প্রাকৃতিক সম্পদ মানুষ সৃষ্টি করতে পারে না। অপরদিকে মানবসৃষ্ট সম্পদ মানুষ তৈরি করতে পারে না। এরপর 2 নম্বর বলছে প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদের উপর নির্ভরশীল করে না, কিন্তু মানবসৃষ্ট সম্পদ প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে। 3 নম্বর প্রশ্ন বলেছে প্রাকৃতিক সম্পদ ইচ্ছে মতো সৃষ্টি করা যায় না, অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ ইচ্ছা মতো সৃষ্টি করা যায়। 4 নম্বর প্রশ্নে বলেছে একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ প্রয়োজন হবে? উত্তর, একটি সুন্দর বাড়ি তৈরি করতে আমার যে প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ প্রয়োজন হবে তা হলো প্রাকৃতিক সম্পদ আর মানবসৃষ্ট সম্পদ। প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে গাছ, পানি, বালি, পাথর, মাটি, চুনাপাথর। মানবসৃষ্ট সম্পদগুলো হচ্ছে ইট, কাঠ, সিমেন্ট, স্টিল, কাঁচ ইত্যাদি। এগুলোই হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ। আবার ভালো করে ভিডিওটি দেখে নাও। আবারও তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের নতুন নতুন ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।